আজকে দেখো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার নিয়ে আলোচনা করছি। প্রথমে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই যে পাওয়ার, এই হায়েস্ট অর্ডারটা দেখো ডি কিউ বাই ডি এক্স কিউ। অর্ডারটা এখানে 3 বলছি কেন? যেখানে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের ডিগ্রিটা এখানে দেখো, ডিগ্রি মিনস এখানে অর্ডারটা 3 অর্ডার বলে এটাকে আমরা ডিফারেনশিয়াল করে অর্ডার 3। এই হায়েস্ট অর্ডারের যা ডিগ্রি থাকবে, হায়েস্ট অর্ডারের ডিগ্রির মাথায় 1 আছে, ডিগ্রির মাথায় 1 আছে বলে ইট ইজ ডিগ্রি ইকুয়াল টু 1। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনে দেখো, যেখানে এইটা র্যাডিক্যাল আছে, এই র্যাডিক্যালটাকে আগে ফ্রি করতে হবে। যে স্কোয়ারিং বোথ সাইড করে আমি ইকুয়েশনটাকে এইভাবে পেয়েছি। ইকুয়েশনটা এইভাবে পেয়ার পর দেখলাম ডিওয়াই ডিএক্স এর মাথায় হোল স্কোয়ার, তাহলে অর্ডারটা নিশ্চয়ই 1 দেখছো আর ডিগ্রিটা 2। ফর দ্যাট ডিগ্রি ইজ 2, অর্ডার 1 বলা হয়। সিমিলারলি এখানে একটা সাম আছে দেখো, রুট ওভার এ প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইকুয়াল টু 0। therefore dy dx ইকুয়াল টু কী হবে, মাইনাস এক্স বাই রুট ওভার এ প্লাস এক্স। র্যাডিক্যালটা ফ্রি করছি, ফ্রি করার জন্য আমি লিখলাম ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ প্লাস এক্স। তাহলে অতি সহজভাবেই তুমি বলতে পারো এখানে অর্ডারটা ফার্স্ট অর্ডার হচ্ছে অর্ডার ইকুয়াল টু 1 আর ডিগ্রিটা হচ্ছে 2, ডিগ্রিটা 2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা সবসময় দেখবো যে র্যাডিক্যাল ফ্রি না থেকে তাকে ফ্রি করে স্কোয়ার রুট করে দিলাম, র্যাডিক্যালটা ফ্রি হয়ে গেল, অর্ডারটা 1 পেলাম, ওর ডিগ্রিটা অ্যাকচুয়ালি পেয়ে গেলাম 2। এই থার্ড ইকুয়েশনে দেখো যে ডি টু ওয়াই বাই ডি এক্স এস হোল স্কোয়ার প্লাস সাইন ডি ওয়াই বাই ডি এক্স। এখানে অর্ডারটা দেখো, অর্ডার হচ্ছে দেখো হায়েস্ট অর্ডার 2 বাট ডিগ্রি নট ডিফাইন, কারণ এখানে যে পলিনোমিয়াল এক্সপ্রেশনটা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটাকে ডিফাইন করছে না। এখানে পেয়েছি আমরা সাইন ডিওয়াই ডিএক্স, তারপর ডিগ্রি নট ডিফাইন আমরা বললাম। তাহলে এভাবে আমরা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার এবং তার ডিগ্রি আমরা ক্যালকুলেট করতে পারি। এরপরে আমরা যে কিছু অঙ্ক করব, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ আমরা কিভাবে তৈরি করতে পারি। যে সলভ করার জন্যে যে অঙ্কগুলো আমি এখানে করাচ্ছি, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি সলভ কী করে পারবো। তা আমি অনেক অঙ্ক এইভাবে শর্টসে দিয়েছি, শর্টসগুলো ঠিক ক্লিয়ার করার জন্য আমি বড় লং ভিডিওর মধ্যে আমি কিছু দিয়ে দিচ্ছি। সেই জন্যই তোমরা লং ভিডিওটা আমার দেখো, ও প্লে লিস্টেও আমার করা থাকবে, সেই প্লে লিস্ট অনুযায়ী তোমরা দেখতে থাকবে, দেখবে অনেকটাই তোমরা দেখতে পাবে ও আইডিয়াটা অনেকটা ক্লিয়ার হবে। ফার্স্টের টাইপটা আমি দিচ্ছি সলভ, এখানে লিখলাম সলভ। সলভটা কি, এটা ফার্স্ট অঙ্ক হচ্ছে ডিওয়াই ডিএক্স, ফার্স্ট অঙ্ক হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল কি দিলাম, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। ফার্স্ট টাইপটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখানে প্রথমে ডিওয়াই দলে ডিওয়াই, এখানে আমি লিখলাম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। অফকোর্স অবশ্যই করবো ইন্টিগ্রেটিং বোথ সাইডে আমরা ইন্টিগ্রেট করে আমরা সলভ করতে হবে। তাহলে এবারে ইন্টিগ্রেট যেমন করে তাহলে আমাকে প্রথমে সেপারেশনটা ভেরিয়েবলটা করে নিতে হবে। ডিওয়াইটাকে সেপারেট করলাম আর ডিএক্সের দলে ডিএক্সটা রাখলাম। এবার তুমি যার ইন্টিগ্রেশন যদি তৈরি করতে পারো, এই ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু মনেও রাখতে হবে, হ্যাঁ, এবং ইন্টিগ্রেশন বেসিক ইন্টিগ্রেশন কিন্তু ভালো করে মনে রাখতে হবে, নাহলে আসবে না। সেখানে ইন্টিগ্রেশন ডিওয়াই ইন্টিগ্রেশন আমি ওয়াই লিখলাম, আর এই জায়গায় এই যে ইন্টিগ্রেশনটা আছে তুমি এখানে দেখো, এই আমরা একটা ফর্মুলা জানি এফ অফ এক্স, এটা যদি ইন্টিগ্রেট করা হয়, এটা লিখলাম ডিএক্স, তার ডেরিভেটিভ যদি এটা হয় তার ফর্মুলা হচ্ছে লগ মড এফ অফ এক্স প্লাস সি। তাহলে এই সেন্সে এটার যে ডেরিভেটিভটা আমি এখানে পি পাবো 2x করে দিলাম, হাফ দিয়ে ডিভাইড করে দিলাম, ফাইনালি তুমি পেয়ে যাও হাফ লগ মড এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। দেখো ইন্ডিকেটটা বেড়ে গেল। এটাকে আর এক সিস্টেমে তুমি ইন্ডিকেট করতে পারো। কীভাবে করা যায়, মেথড অফ সাবস্টিটিউশন।
কী হয়, মেথড অফ সাবস্টিটিউশন কী আসবে, সিস্টেমটা হচ্ছে পুট জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, therefore dz is equal to 2x dx, তারপর dz dx করলাম। তা 2xটাকে তুমি এখানে রেজাল্ট ইন্টিগ্রেশনে যদি করো, ইন্টিগ্রেশন করো আই বলে লিখলে এখানে therefore dz এখানে লিখলে dz বাই জেড, এর dz মানে এক্স ডিএক্সটা হাফ dz করে নিলে পরবর্তীকালে, 2টা এখানে ক্যান্সেল করলে তাহলে ইন্টিগ্রেশন পেয়ে গেলে log mod z প্লাস সি, দ্যাট ইজ log mod x স্কোয়ার প্লাস 1 যা হাফ আছে প্লাস সি। এটা আমরা এইভাবে ইন্টিগ্রেশনটা করতে পারি, ওই যে হাফ ডিজেট ছিল। তাহলে এইটা একটা সিস্টেমে করা যায়। আর তুমি এই সিস্টেমে তুমি ডেরিভেটিভটা আগে দেখে নিলে যে এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ 2x 2 দিয়ে মাল্টিপ্লাই করছি বলে আবার 2 দিয়ে ডিভাইড করে দিলে, করে এই ফর্মুলাটা নিয়ে ইন্টিগ্রেশনটা তুমি রাখলে কী আসলো, y ইকুয়াল টু হাফ লগ মড এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। এটা টোটাল, এটা সলভটা ডিফারেন্স ইকুয়েশন সলভটা পেল। এভাবে আরও আমি কয়েকটা সাম দেখাচ্ছি। দেখো ডিফারেন্স ইকুয়েশনে এই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এই টাইপের ইন্টিগ্রেশন ডিফারেন্স ইকুয়েশন আমি কয়েকটা দেখাচ্ছি। দেখো যেমন এই সামটি আছে, তুমি অতি সহজভাবেই বুঝতে পারবে। যেমন এখানে একটা সাম আছে, দেখো ই টু দি পাওয়ার এক্স কি সামটা, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এটা কীভাবে করবে, তাহলে এখানে প্রথমে রাখতে হবে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই হলো ইন্টিগ্রেট, প্রথমে ডিওয়াই ডিএক্স বলে সেপারেশন করে নিলাম। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এটা কি করে করলাম, ডিওয়াইটা এখানে রাখলাম এই ইন্টিগ্রেট করার জন্যে ডিওয়াইটা, তারপরে এখানে লিখলাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ইন্টিগ্রেট করবো বোথ সাইডে। এবার এইটারও প্রসিডিউর, এটাকে তুমি এর ইন্টিগ্রেটে তো ওয়াই আসবে, এটাকেও তুমি লগ, দেখো এই ডেরিভেটিভটা এখানে চলে আসছে, সেই জন্য তুমি লগ মড দিতে পারো, না হলে আদারওয়াইজ এখানে দেখো পুট জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ডেরিভেটিভ করো ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হলো ডিএক্সটা এখানে তুলে দিল ডিজেড বাই ডিএক্স। তাহলে এইটাকে তুমি ডিজেড পেলে, তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা যখন করছো তা ডিজেড বাই জেড, তাহলে ইন্টিগ্রেশনটা কী হবে, লগ মড জেড প্লাস সি, দ্যাট ইজ লগ মড জেড মানে কাকে পেয়েছিল, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। তা আলটিমেট যে ফর্মুলাটা তুমি পেলে, যে নাম্বারটা অ্যান্সারটা পাচ্ছ, তাহলে এই যে ইন্টিগ্রেট করে তুমি এই যে নাম্বারটা পেলে, দেয়ারফর ওয়াই ইজ ইকুয়াল টু লগ মড ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। দেখো ওয়াইটা ক্যালকুলেট, ওয়াই ওই ইন টার্মস অফ এক্সে ক্যালকুলেট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ডিফারেন্স ইকুয়েশনে সলভ করতে পারি। এটা অ্যাকচুয়ালি ডিওয়াইটাকে সেপারেশন করে একদিকে আর ডিএক্সটাকে, সেই জন্য এই সামগুলো সেপারেবল ভেরিয়েবল বলা যেতে পারে, সেপারেবল ভেরিয়েবল সলিউশনও আন্ডারে পড়ে। আচ্ছা, এভাবে তোমার আরও কতগুলো অঙ্ক আমি সেপারেশন ভেরিয়েবল দেখিয়ে দিচ্ছি, একটু করে মন দাও, তাহলে অতি সহজেই দেখো বুঝতে পারবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট চ্যাপ্টারে যে ফার্স্ট অঙ্কগুলো সেপারেশন ভেরিয়েবল যে অঙ্কগুলো করাচ্ছি সেই রেসপেক্টে আমি দেখাবো। দেখো খুব শক্তকর ব্যাপার নয়,
আরও অঙ্ক আছে, এইভাবে আমরা তৈরি করতে পারি। যেমন ডিওয়াই ডিএক্স, এ আর একটা সাম দেখো, খুব সিম্পল সাম, সেপারেশন ক্যালকুলেট করছি দেখো, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এটা খুব সেপারেশন করা যাবে না, এখানে একটা সাম দেখো, তাহলে এখানে লিখলাম ডিওয়াই ডিএক্স, ওদিকে নিয়ে কি হলো 1 - 1, রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি কী হলো, আবার ডিওয়াইয়ের দলে ডিওয়াই, তাই ডিওয়াই ডিভাইডেড বাই 1 - ওয়াই, ওয়াইয়ের দলে নিয়ে এলাম, আর এক্সে এটাকে ডিএক্সের দলে নিয়ে গেলাম। দেখো এটা 1 - ওয়াই এসেছি, তাহলে এইটাকে আবার পুট করার দরকার নেই। তো এটা যখন নাম্বার এই যে ডেরিভেটিভ আমি দেখো এখানে 1 আছে, -1 করে নিলি, তাহলে এটা অ্যাকচুয়ালি এটা -1 করে দিলাম, এখানে মাইনাস সিম্বলটা দিয়ে দিলাম। তাহলে এর ডেরিভেটিভ কী হবে, এই যে ইন্টিগ্রেশন হয় লগ মড 1 - ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস, কারণ তোমাকে আমি সেই যে ফর্মুলাটা শিখিয়ে দিয়েছিলাম সেই রেসপেক্টে তুমি রাখতে পারো। হ্যাঁ, সেই নাম্বারটা কী লিখবে, যে দেয়ারফর এই সামটা যেমন করলে, যেমন এই ফর্মুলাটা তো সবসময় মনে রাখবে, এফ অফ এক্স ডিএক্স এর ডেরিভেটিভ যদি হয়, যে ডিফারেন্সিয়েটটা উপরে থাকতে হবে, তাহলে এর জন্য তুমি লিখবে লগ মড এফ অফ এক্স প্লাস সি। ঠিক সেভাবেও করছি, 1 - 1-এর ডেরিভেটিভ হচ্ছে -1, মাইনাস থাকছে না বলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি, সেই মাইনাসটা রয়ে গেল, তা মাইনাস লগ 1 - ওয়াই দ্যাট ইজ এক্স প্লাস সি। এই যে সেপারেশন ভেরিয়েবল, এটা একটা টাইপ। এইভাবে অনেক অঙ্ক তুমি তৈরি করতে পারবে। হ্যাঁ, এইভাবে আমি অনেকভাবে অনেক অঙ্ক একটা গাইড করে দেবো, তোমরা এইভাবে দেখো, প্লে লিস্টেও দেখো। হ্যাঁ, সে করতে করতে দেখো, আরও অঙ্ক কতগুলো হয়ে যাবে দেখবে।